আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তবে এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা, যখন আমাদের দেশে বন্যা হয়ে গেল তখনকার। তো এই যে আমাদের রাস্তা দিয়ে যে পানি ঢুকছিল, তো সেই অবস্থায় আসলে ভিডিওটা একটুখানি নিয়েছিলাম। তখন আমার ঘরে ঢুকেনি, মাত্র বারান্দাতে ঢুকেছিল। এই যে এখানে অনেক কিছু দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে, তারপরও কিন্তু পানিটা হুড়মুড়িয়ে ঢুকেই যাচ্ছে। আর এর পরবর্তীতে কিন্তু পানিটা মোটামুটি আমার ঘরেও ঢুকে গিয়েছিল। অনেক আটকানোর চেষ্টা করেছি, তারপরও পানি তো আর আটকে রাখা যায় না। তো ওই যে দেখেন যেইভাবে পানি ঢুকছে, রাস্তায় তো পুরা একদম আমার কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল পরবর্তীতে। তো এরপর যখন ঘরে পানি উঠে গিয়েছিল, এরপর আর কোনো ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। তো এর জন্য পরবর্তীতে আর তেমন কিছুই শেয়ার করতে পারিনি। আর খুবই আতঙ্কে আসলে দিন কাটিয়েছি, কখন যেন একদম পানিটা আরও বেশি বেড়ে যায়। আর যেই আতঙ্ক ছিল, ওইভাবে যদি পানিটা বেড়ে যেত, আমার পুরো ঘরটাই হয়তো বা ডুবে যেত। আমাদের একদম গুমতি নদীর পাশেই কিন্তু বাসা, তো বেশি দূরে না। গুমতির বাঁধ যদি এদিক দিয়ে ভেঙে যেত, তাহলে পানিটা এদিক দিয়েই বেরোতো। তো তখন কিন্তু শহরটা পুরোটাই ডুবে যেত। তো গুমতির বাঁধটা যেহেতু বুড়িচংয়ের ওই সাইড দিয়ে ভেঙেছে, যার জন্য আমাদের শহরে পানিটা অনেকটাই কম ঢুকেছে। তো তারপরও যেই গ্রামগুলো প্লাবিত হয়েছে, সেই গ্রামে আসলে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, যেগুলো আসলে চোখে দেখার মতন না। আর দেখলে একদম কলিজার ভিতরে কেমন জানি মোচড় দিয়ে ওঠে। ভাষায় প্রকাশ করতে পারবো না সেই মানুষের কষ্টগুলো। আর পানিগুলো দেখলে এমন মনে হয় যেন কোনো সাগরে আছে কেউ, এরকম। মানে ওইখানে যে কোনো জনজীবন ছিল, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো আসলে আপনাদের ভাইয়ারা তাদের মার্কেট থেকে সবাই মিলে আসলে ওই দিকটাতে গিয়েছিল, অনেক ভিতরে গিয়েছিল। তো কিছু খাবার, কিছু শুকনা যেগুলো প্রয়োজনীয় ছিল ওগুলো। তো এগুলো আসলে ভালোবাসা, এগুলাকে কোনো কিছুই বলবো না, অতিরিক্ত কোনো নামও দিব না। এগুলা হচ্ছে ভালোবাসা আর প্রয়োজনীয় কিছু। আসলে কেউ তো ভিখারি না, সবাই কিন্তু সময় বা পরিস্থিতির শিকার। তো একজন আরেকজনের জন্য দোয়া ছাড়া, ভালোবাসা ছাড়া আর তেমন কিছুই হয়তো বা দেওয়ার ছিল না। তবে আপনাদের ভাইয়া কিন্তু ভিডিও করেননি। আমার এই যে দেখছেন একটা ছোট ভাই, ও ভিডিও করেছিল, ওর কাছ থেকে কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে শেয়ার করার জন্য আসলে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আসলে যতবারই দেখি ততবারই খারাপ লাগে, ভাষায় বলতে পারবো না। এমন অবস্থা, এমন পরিস্থিতির শিকার কখনো হতে হবে, সেটা কিন্তু কেউ কখনোই কল্পনাও করেনি। যতদূর চোখ যায় ততদূর শুধু পানি আর পানি, এখানে মনেই হবে না কোনো জনজীবন ছিল। কিন্তু দেখেন, এটা কিন্তু কোনো গ্রাম, কোনো মানুষের আশ্রয়স্থল, কিন্তু মানুষ আসলে নিঃস্ব হয়ে গেছে, মানুষের কিছুই নেই। আর যখন পানিটা হয়তো নেমে যাবে, তখনও হয়তো বা কিছুই থাকবে না। তো যাক, ভিডিওটা আপনারা দেখেন। আমি আর বেশি কথা না হয় নাই বা বলি। সব পানির নিচে ওখানে যে দিছি পানি 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 আসেনি বেশি দড়িটা দড়িটা ও পাঁচটা দিয়ে দিব ভিতরে ভাই দেব এই তিনটা পাঁচটা পানি দাও এই পাঁচটা পানি দাও
দাদা তো দাদা আপনারা এদিকে যারা আছেন আশেপাশে যারা আছেন তাদের জন্য বিরিয়ানির প্রয়োজন হলে কারাতে মাদ্রাসা থেকে চলে আসেন। হ্যাঁ, এখান থেকে যারা নিবেন নেন। লাগবে লাগবে ভাই দেবো দাও দেবো দাঁড়ান যে দাঁড়ান সামনে দাঁড়ান ভাই ওষুধের বাক্স আরে দেয়া যাবে সমস্যা নাই পাবেন না তো ভাই মাইক দিয়ে কই দিন ভাই মাইক দিয়ে জিজ্ঞেস করে আমরা ওই যে ছাগলচারা ঘরটার কাছে দাঁড়াইতেছি, আপনারা একটু আগে আসেন, বিরিয়ানি নিয়ে আসবেন। সাহেব মহিউদ্দিন ভাই এদিকে উপরে উঠো এদিকে রাস্তা তাকিয়ে দাও এদিকে রাস্তা তাকিয়ে দাও রাস্তা দাঁড়িয়ে তো না ওই খানা কোন দিকে ভাই এডি আছে তো এডি দিব ওই বাইক ছোড়ছে ভাই ওই বাইক ছোড়ছে পানি আনে দিতেছি ভাই আমরা আপনাদের করে নিয়ে যাবো।
পানি